বাবরি মসজিদ, যেখানে 500 বছর পর্যন্ত সেই মসজিদ, যেখানে মানুষ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, সেই মসজিদটা ভেঙ্গে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত করতে চায়। এই মোদী সরকার কি বোঝাইতে চায়? যেখানে মানুষ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আল্লাহর ঘর মসজিদকে ভেঙ্গে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত করতে চায়। এর মানে মূর্তি পূজা করার জন্য মানুষকে আগ্রহ করতে চায়। জোরে হন ঠিক কিনা? বাবরি মসজিদ ভেঙ্গে যদি রাম মন্দির প্রতিষ্ঠিত করতে পারে, মূর্তি পূজা করার জন্য মানুষকে আগ্রহী করতে পারে, একে একে করে আমি মনে করি ভারতবর্ষের সমস্ত মসজিদগুলিকে ভেঙ্গে দেওয়ার ষড়যন্ত্রতে লিপ্ত হবে। জোরে হন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিন থেকে ওলামায়ে কেরাম আওয়াজ তুলেছে, আমরা আওয়াজ তুলতে চাই। এই বাবরি মসজিদের জায়গা দখল করে যদি রাম মন্দির প্রতিষ্ঠিত করতে চাই, যদি প্রয়োজন হয় আমরা এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এই বাবরি মসজিদের জায়গা রক্ষার জন্য তাদের সাথে লং মার্চ করব। জোরে এখন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব ঘোষণা দিয়েছেন, যদি প্রয়োজন হয় লং মার্চ করব, ইন্ডিয়াতে যাব, তবু আল্লাহর ঘর বাবরি মসজিদের জায়গা বেঈমানদের দখল দিব না। জোরে হন ঠিক কিনা? আরো জোরে বলেন। মুসলমান এখন এক হতে হবে। গজওয়ে হিন্দের কথা আপনারা শুনেছেন। সমস্ত মুসলমানরা একটা প্ল্যাটফর্মে আসবে, বেঈমানদের সাথে যুদ্ধ করবে। সেই সময় অতি সন্নিকটে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন অতি সন্নিকটে, আসবার সময় অতি কাছাকাছি, কিন্তু কখন আসবে জানি না। আসার যে লক্ষণগুলি সেগুলি দেখা দিয়েছে। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের পক্ষ থেকে যদি এমন নোটিশ এসে যা, এই বাবরি মসজিদের জমিন রক্ষা করার জন্য নাম আপনার মাথার মধ্যে কাফন বেঁধে যদি ময়দানে নামতে হয়, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। জোরে হন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের বেঈমান কেন, সারা পৃথিবীর বেঈমানদেরকে আমরা বুঝাইতে চাই, আল্লাহর ঘর বাবরি মসজিদের জায়গাতে আক্রমণ করেছ, এই মসজিদের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। প্রয়োজন হলে বাংলার মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আল্লাহর ঘর বাবরি মসজিদের জায়গা রক্ষা করবেই করবে ইনশাআল্লাহ। ইতিহাস জানে না, আব্রাহার বাদশাহ 6000 মতান্তরে 8000-এর বিশাল হাতি বাহিনী নিয়ে আল্লাহর ঘরখানে কাবাকে ভাঙ্গার জন্য গিয়েছিল। যখন আরব দেশের বর্ডারের ভিতরে ঢুকে পড়লেন, সেখানে গিয়ে দেখে অল্প কিছু মুসলমান দাঁড়িয়ে আছে। যখন ঠিক কিনা? এই মুসলমানগুলি দাঁড়ায় বলছিলেন, আমরা যদিও সংখ্যালঘু হয়ে থাকি, যদিও আমাদের সংখ্যা কম, আমরা মুসলমান কম, কিন্তু হে আব্রাহার বাদশাহ, তোমার 6000 মতান্তরে 8000 বিশাল হাতি বাহিনীর সাথে আমরা পারবো না, তবে আমরা তো মরে শহীদ হতে পারবো। ঠিক কিনা? আমরা দাঁড়িয়েছি, প্রয়োজন হলে আমরা আল্লাহর ঘরখানে কাবার রক্ষার জন্য জীবন বিলীন করে দেব, এরপরও আল্লাহর ঘরখানে কাবা ভাঙতে দেব না। জোরে এখন ঠিক কিনা? আব্রাহার বাদশাহ কি আল্লাহর ঘর ভাঙতে পেরেছিলেন? আরো জোরে কর। আল্লাহ তাআলা তো এই বিষয়ে একটা আস্তা সূরা নাজিল করেছেন, সূরা ফিল, আপনারা শুনেছেন। জোরে এখন ঠিক কি ঠিক না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার নবীজিকে জানিয়েছিলেন, বন্ধু গো, আপনি কি দেখেন নাই আপনার প্রভু আল্লাহ ওই আসহাবে ফিলের সাথে কি রূপ আচরণ করেছিল? তারা যে চক্রান্ত করেছিল আমি আল্লাহর ঘরখানে কাবাকে ভেঙে ফেলবে, তারা কিন্তু আমি আল্লাহর ঘরখানে কাবা ভাঙতে পারে নাই। জোরে এখন ঠিক কিনা? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল